নানান ধরনের এটা দীর্ঘদিনের একটা পুঞ্জীভূত সমস্যা। সেটার থেকে আমরা বেরিয়ে আসতে হয়তো আমাদের অনেক চ্যালেঞ্জিং করতে হচ্ছে। আমি আশা করি এবারের বাংলাদেশ থেকে বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়াটি এখন অনলাইন ভিত্তিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সম্প্রতি এই সিদ্ধান্তের কথা জানান। এখানে মধ্যস্বত্বভোগীদের আর আসার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত হচ্ছে আপনারা যেখানে মালয়েশিয়া সহ বিভিন্ন জায়গায় নানান ধরনের এটা দীর্ঘদিনের একটা পুঞ্জীভূত সমস্যা। সেটার থেকে আমরা বেরিয়ে আসতে হয়তো আমাদের অনেক চ্যালেঞ্জিং করতে হচ্ছে। আমি আশা করি এবারের এই কার্যক্রমের মধ্য দিয়ে আমি আশা করি আমাদের যে সিস্টেমে আমরা নিয়ে আসতে চাচ্ছি সেটা হচ্ছে সব কিছু আমরা অনলাইন বেসিস নিয়ে আসতে চাচ্ছি। রাজধানীতে অনুষ্ঠিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পূর্ণ একত্রীকরণ বাস্তবতা ও করণীয় শীর্ষক এক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য প্রকাশ করেন। মন্ত্রী জানান, এই ডিজিটালাইজেশনের মূল উদ্দেশ্য হল অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা এবং সাধারণ কর্মীদের হয়রানি ও দালালের দৌরাত্ম্য থেকে মুক্ত রাখা। যারা লোক পাঠায় তাদের সংগঠন, সেখানে একটা কমিটি থাকে 27 সদস্যের। সেই কমিটির মেয়াদ শেষ হওয়ার কারণে আমরা ইন্টারিম হিসেবে আছি একটা নির্ধারিত সময়সীমার মধ্যে। আগামী 14 নভেম্বর আমরা নির্বাচনের দিন ঘোষণা করেছি। 14 নভেম্বর ইলেকশন হইলে আমরা নির্বাচিত নেতৃবৃন্দের কাছে 27 সদস্যের আমি অন্তত দায়িত্বটা দিয়ে আমি মিনিস্ট্রির কাজে চলে যাব। এটা আমার অতিরিক্ত একটা দায়িত্ব। আপনাদের সকলের সহযোগিতাও চাই এই বিষয়ে। পাসপোর্ট যাচাই, ভিসার আবেদন থেকে শুরু করে ছাড়পত্র পাওয়ার প্রতিটি ধাপ অনলাইনে চলে এলে বিদেশগামী কর্মীদের সময় এবং খরচ দুটোই উল্লেখযোগ্যভাবে কমে আসবে। একই সঙ্গে বিদেশ ফেরতদের সঠিক কর্মসংস্থান ও পুনঃ একত্রীকরণের উপর জোর দেওয়া হচ্ছে এই নতুন পরিকল্পনায়। ডিজিটাল এই ব্যবস্থা কার্যকর হলে নিরাপদ অভিবাসনের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন আসবে বলে আশা করছেন খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। সঠিক তথ্যের ভিত্তিতে ডিজিটালি আবেদন করে নিরাপদে বিদেশ যাওয়ার সুযোগ তৈরি হওয়াই এখন সময়ের দাবি। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।